2012 সালে একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিলেন, পপ বৈজ্ঞানিক, 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনেননি? দুনিয়াটা আছে না ধ্বংস হয়ে গেছে? আছে। আমি সেই সময় মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, সোশ্যাল মিডিয়া ছিল না, নাইলে মানুষ শুনতো। যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। সে কি পণ্ডিত জানি না। কেন? যারা কোরআনের ওপরে বিশ্বাস রাখে, আমরা উলামারা, আলেমরা, যাদের ঈমান মজবুত, যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে, কোরআন তাদের জন্য দিয়েছে। আমরা কখনো গাঁজাখোরদের কথা বিশ্বাস করব না। কেউ যদি বলে কালকে পৃথিবী ধ্বংস হবে, পরশু হবে, তার কথা যদি আপনি বিশ্বাস করলেন, ঈমান কমজোর হয়ে যাবে, ঈমান চলেও যেতে পারে। কেন? কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খবীর। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, বধির আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পৃথিবীর মানুষের জন্য নসিহত করলেন, তোমরা গাঁজাখোর নেমক হারামের কথা বিশ্বাস করো না, এসব আমি জানি। কিয়ামতের আলামত আল্লাহ বলেছেন নবীজিকে। কখন কিয়ামত হবে বুঝতে পারবে, কিয়ামত কাছে আসছে বুঝতে পারবে। নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন কিছু, এই আলামতগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত কাছে এসেছে। 1 নম্বর বলে দিই আজকে, ইসলামের প্রতি অনীহা, কোরআনের প্রতি অনীহা। তার কয়েকটা দলিল আর প্রমাণ দিয়ে যাব। আমাকে সেদিনে মেদিনীপুরের আপনার মেচেদার কাছে একটা জলসাই এক যুবক প্রশ্ন লোকে দিয়েছে যে মৌলবীরা, যে হুজুররা রেট করে পয়সা নিয়ে জলসা করছে, এটা কি জায়েজ হবে? আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা পশ্চিম বাংলার মানুষকে, 24 পরগনার মানুষকেও চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। এই শওকতের বেটা ফ্রি জলসা করবে, তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও। যারা নিজেদের ইমামের প্রতি ইনসাফ করে না, তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে? কথা বুঝতে পারেননি? যারা ইমামকে 20,000 বেতন দিতে পারে না, যদি বলে ইমামকে 20,000 কেন দেবো, খুব দামি কথা। মৌলবীকে কেন 20,000 টাকা বেতন দেবো? তুমি মাস্টারকে প্রশ্ন করেছো? তুমি সকাল 11টায় ক্লাস শুরু হয়, 11:30টায়, 3টের সময় ঘর চলে যাও, 50,000 বেতন। এটা কি তোমার মূল্য? এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্ন কেউ করেনি। আপনাকে বলে দিই, কোরআনের শিক্ষার জন্য আপনি যে কোনো গ্রামে যাবেন, ইমাম দিকে মক্তবে ফ্রি পড়াতে হয়, ঠিক কি না? ফ্রি, 1 পয়সা লাগবে না। বলে ইমাম বেতন দিয়ে রেখেছি, আবার ওকে বেতন লাগবে নাকি? ওকে কিসের পয়সা লাগবে? অতি ফ্রি পড়াবে। এর আবার কন্ট্যাক্ট করে লাই, হুজুর আমাদের মসজিদে মক্তবে ফ্রি পড়াতে হবে ওই বেতনের মধ্যেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আপনারা আমাদেরকে বেতন দেন না, কিন্তু 6,000 বেতন, 8,000 বেতন। আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন। কোন ইমামের 6,000, কোন মৌলবীর 10,000। যতগুলো উলামা বসে আছে, ইনাদের পোশাকগুলো দেখলেন, লোকরা খালি আমাদের জামা দেখলে বলে হুজুর কোথায় কিনেছেন ছিটটা? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। খালি সুন্দর লাগার কারণ হচ্ছে ইখলাস। ইখলাস নিয়ে এসো, তোমার সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দেবে।
আমরা মৌলবীরা চুরি করতে পারি না, মৌলবীরা মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারি না, পারি। আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না, ওটা করবো না। ৬,০০০ টাকাটাই ঠিক আছে, হালাল পয়সা, তা না হলে দেখিয়ে দেবো। সুদ খেয়ে বড় লোক হয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে আতর লাগিয়ে। আমি বললে খারাপ মৌলবি, মৌলবীরা বললে ছোট মুখে বড় কথা। আপনি দেখতে পাবেন, খুঁজেলেন আপনার ২৪ পরগনা ইয়াসিন বলে গেল, আপনি খুঁজে বার করুন। ২৪ পরগনাতে পাবেন, বর্তমানে পাবেন। গোটা রাজ্যর হাল বলে যাচ্ছি। সুদ খায়, লটারি কাটে, পাপ করে, ব্যভিচার করে, মসজিদে নামাজ পড়ে। যদি প্রমাণ চান আমার বর্তমানে চোখে আঙ্গুল দিয়ে লোকটার মুখে হাত দিয়ে প্রমাণ দিয়ে দেবো আমি সেই রকমই বাপের বেটা একজন। চলো এই দেখো, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা মসজিদ কমিটিতে আছে, এই লোকটা ব্যভিচার করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, আমি প্রমাণ দেবো আমার বর্তমানে। অথচ গ্রামের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু একটা মৌলবীকে অ্যাকসেপ্ট করবে না। আপনাদেরকে বাস্তব ঘটনা শোনাই। একটা ইমাম, কোন মুসলমান ছেলে যদি নাস্তিক হয় আর সে যদি সেই মুসলিম সমাজে বাস করে, সে মরে যাওয়ার পরে সেই ইমামকে বলা হয় জানাজার নামাজ পড়াও। কিন্তু তুমি মুফতির কাছে ফতোয়া নিয়েছো, মৌলবীদিকে তোমার হুজুরকে জিজ্ঞেস করেছো এই নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে কিনা? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সে নাস্তিক তার জানাজা পড়িয়ে দেবে? আমাদেরকে জিজ্ঞেস করলে বলবো তাকে কুকুরকে খাইয়ে দে, শিয়ালকে খাইয়ে দে, নদীর কিনারায় ফেলায়, তাকে কুকুরে বিড়ালে খাক, কিন্তু তার দাফন কাফন আর জানাজার নামাজ পড়া যাবে না। যদি এই কথাটা কোনো ইমাম বলে তার চাকরি চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? সকালবেলায় বলবে তুমি চলে যাও, তোমার চাকরি থাকবে না, যেহেতু আমাদের মুসলমান। কে বলল মুসলমান? আল্লাহকে বিশ্বাস করেনি, নবীজিকে বিশ্বাস করেনি, কোরআনের উপরে বিশ্বাস রাখেনি। আপনাকে অবাক লাগবে আজকে মানুষের যে অনীহা। শুনেলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আপনি অবাক হবেন, আজকেও যদি স্পেনের বুকে যান, বড় বড় মাদ্রাসার মসজিদগুলোকে মদের বার আর সেখানে পতিতালয় খুলে দেওয়া হয়েছে। তার কারণ কি জানেন? উলামাদের পাশে আম দাঁড়ায়নি, এই মুসলমানদের দ্বারাই ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এই মাদ্রাসার মসজিদগুলো। আপনার জানা নেই, এখানে 40টা মোবাইল আমার সামনে বসে আছে রেকর্ডিং করার জন্য। এদের শুকর আদায় করুন, এটা দেখে রাগ করবেন না। এই ইউটিউবারদেরও যারা ছুটে এসছে 100 কিলোমিটার 50 কিলোমিটার রেকর্ডিং করে ইয়াসিন ভাইয়ের জলসাটা ছাড়বো, মানুষের কাছে পৌঁছাবে, এদের শুকর আদায় করে। আজকে আপনারা আমাকে চিনতেন না, চিনিয়েছে এই ইউটিউবাররা, চিনিয়েছে এই মোবাইলওয়ালারা। তবে আপনারা আমাকে চিনেছেন ইয়াসিনকে, তা না হলে ইয়াসিনকে কেউ চিনত না। আমার বাবাকে চিনেছেন ইনারা, কিন্তু আমাকে চিনেনি। আমার ভাই শুনেলেন, এরকম 40টা মিডিয়া দেখে আপনি বিরক্ত হচ্ছেন, আর আপনার জানা নেই এই পৃথিবীতে 1.5 থেকে 2 লক্ষ ইলেকট্রিক মিডিয়া কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। মিটিয়ে দাও মাদ্রাসাগুলো, মিটিয়ে দাও দাড়ি টুপি ওয়ালাদি। আপনারা পেপার খুললে পাবেন, মোবাইল খুললে পাবেন, আপনার উপরে কতগুলো চক্র এসে দাঁড়িয়েছে, আপনি রুখতে পারবেন না। আপনাদেরকে বলে যাই, কত বড় দুর্নীতিমূলক চক্র, আপনি অবাক হয়ে যাবেন। আমি তথ্য দিলে আপনি খুঁজলেন, দেখবেন বহু শিক্ষিত মানুষ কি বলে জানে? এই মৌলবীরা কিছুই জানে না। আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। আপনারা শুনেননি কথাটা? লোককে বলে এটা হাদিস। আমি 24 পরগনার মাটিতে বলে গেলাম, এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ কোথায় আছে? নাসাই শরীফ। ওই শিক্ষিত দিকে বলে যায়, একবার আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বর পাবে ইউটিউব থেকে, নাইলে আমাকে লাস্টে জিজ্ঞেস করে নেবে, আমাকে ইবারত সহ আর হাদিসের নম্বর সহ পাঠাবেন, আমি তার জুতোর মালা পরব। এটা হাদিসই নয়, নবীজির নাম করে তহমত লাগানো হয়েছে, যাতে করে এদের মেয়ে দিকে আর বিবি দিকে রাস্তায় আনা যায়, বেপর্দা করা যায়।
আমি আপনাদেরকে বলে যাই, এটা হচ্ছে শিক্ষিতদের ব্রেন ওয়াশ। মুসলমানদের ব্রেন ওয়াশ করো আর তাদের মা বোনকে রাস্তায় নিয়ে এসো, তারা যেন কলেজে গিয়ে বেল্লনাপনা করে, তারা যেন ইউনিভার্সিটিতে গিয়ে বেল্লনাপনা করে। আর আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করে, আমার বিবি স্কুলে চাকরি করে, পর্দার সহিত যায়। পর্দা মানে বুঝেছিস? বোরকাটাকে পর্দা কে বলল? হিজাবটাকে পর্দা কে বলল? হিজাব শালীন পোশাক, যার দ্বারা ইজ্জত ঢাকা যায়। বোরকা শালীন পোশাক, যার দ্বারা ইজ্জত ঢাকা যায়। পর্দা মানে হচ্ছে একটা নারী তার চার দেওয়ালির বাইরে যাবে না। আজকে ইসলামকে কিভাবে বিকৃত করা হচ্ছে বলে দিই। আপনাদের গোটা 24 পরগনা, হাওড়া, হুগলি, বহু জায়গায় স্টেজেতে গজলের প্রতিযোগিতা হয় না? 18-20 বছরের বালিকা মেয়েরা এসে এখানে স্টেজেতে প্রকাশ্যে সমস্ত মানুষের সামনে তারা গজল পাঠ করে। এটা জিজ্ঞেস করেছেন কোন মুফতিকে? এটা সারাসার হারাম এবং নাজায়েজ কাজ। সেই মেয়েটাকে দেখে 10টা যুবক যখন বলবে, মনে মনে ভাববে, তার মনেতে ফিলিংস আসবে, এই মেয়েটার সঙ্গে ব্যভিচার করতে পারলে ভালো হতো। ওই মেয়েটাও পাপী, যারা প্রোগ্রাম দিয়েছে তারাও পাপী, আর ওই ছেলেটারও মনেতে তার নফসে জিনা হলো। কিন্তু আমাদের দেশ তো মৌলবীর কথাই চলে না, হারামখোরের কথাই দেশ চলে। আমি বললে খারাপ, আমরা মৌলবীরা বললে অপরাধী না। আপনারা নেতা চুজ করতে পারেন না। একটা ইমাম রাখতে গেলে আপনারা কাকে খুঁজেন? মাতালকে না গাঁজাখোরকে? কথা বলে না? খুঁজবেন একটা আলেম, জিজ্ঞেস করবেন হাফেজ কিনা, আলেম কিনা, যোগ্যতা কতটা আছে মানুষ জানতে চায়। কিন্তু আপনি সমাজের একজন নেতা হিসাবে যাকে মানবেন, তার যোগ্যতা জানবেন না। লোকটা হারাম খায় না, মদ খায় না, পাপ করে না, জিনা করে, সমাজের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমাকে অনেকজন ভালোবাসে। বাংলাদেশে হাজার হাজার মানুষ আমার ভালোবাসার লোক আছে, দোয়া করে। আজকে একজন বাংলাদেশের প্রবাসী কাতার থেকে ফোন করেছিল, হুজুর আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য, আপনার বয়ান ভালো লাগে, সবকিছু মেনে নিলাম। কালকেই যদি আমি ইয়াসিন বলি, তোমাদের সেবা করব, তোমাদেরকে হালাল রাস্তা দেখাবো, আমার মতো মৌলবি ভোটে দাঁড়িয়েছে, আমাকে ভোট দাও, সমাজের লোক বলবে তুমি ইয়াসিন নোংরা হয়ে গেছো। কেন? বাস্তব কথা বলেছেন আপনি, বলবেন রাজনীতি নোংরা। কথাটা বুঝতে পেরেছেন না? বলে না সমাজের লোক। আপনারা বলবেন এক্ষুনি। আমি যদি বলি কালকে ভোটে দাঁড়াচ্ছি, আপনারা বলবেন, অনেক যারা আমার ভালোবাসার মানুষ আছে, হুজুর দাঁড়াবেন না, রাজনীতি নোংরা। আপনি বলবেন রাজনীতি নোংরা, এতে মৌলবীদের যাওয়া ঠিক নয়। দামি কথা বলেছেন আপনি, তাইলে নিজের মুখে আপনারা প্রকাশ করছেন রাজনীতিটা ভারতের নোংরা, এখানে মৌলবীদের যাওয়া ঠিক নয়। সেখানে কারাপশন হয়, চুরি হয়, ডাকাতি হয়, মিথ্যা কথা হয়। কোরআন শুনে নেওয়ার পরে, আমি গাঁজাখড়ি বকতে আসিনি। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার নবী বলো, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের পরে যাকে নেতা সিলেক্ট করবে, আগে লক্ষ্য করবে তার মধ্যে ইলম আছে কিনা, হারাম হালাল আছে কিনা, তার মধ্যে ইসলামী জ্ঞান আছে কিনা, তারপরে তোমরা নেতা সিলেক্ট করবে। আজকে যতগুলো পাপ সমাজে হচ্ছে, ইমাম দিকে নেতা না মানার কারণে হচ্ছে। লেখেলেন মৌলবী দিকে নেতা না মানার কারণে হচ্ছে। আপনাকে দেখিয়ে দেবো, সমাজে বিবাহ হয়, বিবাহতে হারাম কাজ, সমাজে খাতনা হয়, খাতনায় হারাম কাজ, সমাজে মানুষ মরে গেলে কতগুলো হারাম কাজ হয়। কেন? উলামাদের সংস্পর্শে না থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সংস্পর্শে না থাকার কারণে। আপনাদের জানা নেই, এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া পুরো চক্র রচে দিয়েছিল ইংরেজের বাচ্চা। 200 বছর রাজত্ব করেছে। আপনারা ইতিহাস পড়ুন, আমাদের মতো বুকা মৌলবীরা ইতিহাস পড়িনি, যেটুকু পড়েছি সেটুকু ব্রেনে গেঁথে নিয়েছি। 200 বছর রাজত্ব করেছে। গুজরাটের গোমতী নদীর তীরে ইংরেজরা কয়েক লাখ কোরআনকে নিয়ে গিয়ে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো,
তোমরা কি মনে করেছো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবে? বলে কেন? বলে না, কোরআনকে মিটাতে পারবে না। বলে আমরা ভারতের নয় পৃথিবীর কোরআনকে মিটাতে চাই। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? ওই কাগজের মধ্যে নয়। কোথায়? ওই আপনারা মনে করছেন মাদ্রাসায় যে আপনার আলমারিতে তাকে যে কোরআনটা রাখা আছে ওইভাবে না, ওই কাগজের মধ্যে নয়। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনে নেন, যেদিকে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর সেই দিনে আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআন থেকে আয়াতগুলোকে তুলে নেবেন, কিন্তু কোরআন এক জায়গায় মাহফুজ থাকবে, এক জায়গায় থেকে যাবে। সেটা হচ্ছে এই হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে হে ইংরেজের বাচ্চারা এরকম 100 কোটি কোরআন চেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন বললাম? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। খালি প্রুফগুলো শুনলেন। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দু না মুসলিম? মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী 26টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এগুলো ব্যান করতে হবে কোরআন থেকে। তিনিও মুসলিম ঘরের ছেলে। বড় কষ্ট লাগে, সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 কোটি ওয়াসিম রিজভী যদি ভারতের বুকে পয়দা নিয়ে নেয়, আমার আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি রাখে না। পৃথিবীর সব বাদশা যদি জালিম হয়ে যায়, সব বাদশা যদি কোরআনের বিপক্ষে হয়, তারপরও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কোরআন জ্বালিয়ে মিটিয়ে দেওয়া যায় না, কোরআনকে পুড়িয়ে মিটানো যায় না, কোরআনকে ছিঁড়ে মিটানো যায় না। পৃথিবীর একটা দেশে কোরআনকে ছিঁড়ে পানির মধ্যে ফেলা হয়েছে। আল্লাহর কসম, কতজন চেষ্টা করলো, আর তোমরা কোরআনকে মিটিয়ে দেবে না, মিটাতে পারবে না। কোরআন যে সত্য কিতাব তার প্রুফ শুনেলেন। আমি অনেক অমুসলিম হিন্দু ভাইদিকে বলি, তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে বলি শোনো, কোরআন এমন একটা আজমতপূর্ণ কিতাব, যাদের সন্দেহ আছে কোরআনের প্রতি, কোরআন কেমন কিতাব, তাদেরকে বলে দিই কোরআনটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে, পৃথিবীর কোন কিতাবে, কোন মৌলবী মুহাদ্দিসের লেখা, কোন গায়কের, কোন সাহিত্যিকের লেখা কোন বইতে অলংকার বাজাই নেই। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন, আপনি অবাক হবেন। অলংকার কি? গুদা বাংলায় বুঝাই। আপনারা ছড়া পড়েছেন, অনেক পড়েনি? বন্দে আলিমিয়ার লেখা ছড়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, র এলো। থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই। অলংকার ভেঙে গেল, হর্ষই চলে এলো। একটা এরকম পদ্য, একটা গদ্য, একটা গান,
একটা গজল, একটা কোনো মলবিল লেখা বই নিয়ে এসো যার মধ্যে অলংকার বাজাই আছে, যেখান থেকে শুরু করবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর ব্যবহার করতে হবে। পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক পারেনি। আমি শিক্ষিত দিকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এমন কোন ধর্মগ্রন্থর কিতাব নিয়ে এসো, এমন কোন সাহিত্যিকের বই নিয়ে এসো, এমন কোন গজল আনো, এমন কোন গান আনো, যারা গান লিখেছে, গজল লিখেছে, যারা সাহিত্যিক, যারা গদ্য লিখেছে, পদ্য লিখেছে, তোমরা বার করতে পারবে না যে তার পদ্যর মধ্যে অলংকার বাজাই আছে। যদি বলেন কোরআনে কোথায় অলংকার বাজাই আছে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পৃথিবীর ধর্মগ্রন্থ কিতাব আল কোরআনের মধ্যে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। জিজ্ঞেস করুন কোরআনকে, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের নিচে শেষে একটাই অক্ষর আল্লাহ সূরার শেষ পর্যন্ত ব্যবহার করলেন। হ্যাঁ, আমি আমার কোরআনে অলংকার বাজাই রেখেছি। পৃথিবীতে কেউ তার পদ্যই গদ্যই আর কোন ধর্মগ্রন্থে অলংকার বাজাই নেই। এটাই হচ্ছে কোরআন সত্য কিতাবের প্রুফ। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আবার ভাই, এই কোরআন এমন একটি আজমতপূর্ণ কিতাব, আল্লাহর কসম, পৃথিবীর শিক্ষিতরা শোনো, জ্ঞানীরা শোনো, মূর্খরা শোনো, গোটা পৃথিবীর ভান্ডার, গোটা পৃথিবীর বায়োডাটার আমার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। খালি মুসলমান খুঁজে নিতে জানেন না, মুসলমান পড়তে জানে না, মুসলমান বুঝতে চাই না, মুসলমান নিতে চাই না। আল্লাহর কসম, কোরআন যে আদর্শ দিয়েছে পৃথিবীর কোন সমাজে, কোন ধর্মগ্রন্থে, কোন জায়গায় সেই আদর্শ পাবেন না। কোরআনকে যারা স্টাডি করবে, যারা নিজেদের আদর্শ মনে করে নিয়ে নেবে, আল্লাহর কসম তাদের জীবনে কোনোদিন কষ্ট আসতে পারে না। আপনার কাছে মৃত্যু তো আসবে, আপনার কাছে বালা মুসিবত আসবে না, আপনার কাছে তো আপনার মৃত্যুর ডাক দেবে, কিন্তু আপনার মধ্যে আপনার ইমানের ক্ষতি করবে না। কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ তুমি সিধে রাহ দিখায়েঙ্গে, এটাই তোমাকে সত্য পথে নিয়ে যাবে, সঠিক পথে নিয়ে যাবে। কোরআনের যে ওয়েট, কোরআনের যে ওজন, আপনি শুনলে অবাক হবেন। আপনার বাড়িতে যে কোরআনটা আছে, ওই কোরআনটা দাঁড়ির উপরে চাপালে হয় 1.5 কেজি হবে, তা না হয় 2 কেজি হবে, তা না হয় 5 কেজি। হয়তো পৃথিবীর সব থেকে বড় কোরআন তুরস্কের লাইব্রেরিতে আছে, যেটা 5 কুইন্টাল ওজন। আমার ভাই, এর থেকেও এগুলো কোরআনের ওয়েট, মানে হচ্ছে কাগজের ওয়েটটা, যে কাগজটার মধ্যে ছাপা হয়েছে তার ওয়েট। ওই জন্য কোনোটা 1.5 কেজি হয়, কোনোটা 3 কেজি, কোনোটা 1 কেজি হয়, কোনোটা 5 কেজি হয়, তার কাগজের ওয়েট হিসাবে হয়। যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কেমন, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বিশ্ব নবী, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উম্মতে মুহাম্মাদি